বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টমেটো বাগানের বর্তমান যে অবস্থাটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার নতুন একটা জাত। এই জাতটা আমি এই বছর প্রথম করেছি। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা একটু লম্বাটে হয়। এটার নাম দিয়েছি আমরা রূপসী। গাছ অনেক বড় হয়েছে, গাছ যে আপনারা দেখেন মোটামুটি ভালো ফলন হয়েছে। যদিও আমার এই জমিটায় একটু সমস্যা আছে। এটা হচ্ছে যে মানে ফলন কম হয় এই জমিটার মধ্যে, কি জানি একটা সমস্যা। যাই হোক, আমি এই বছর সামনে আর কি মাটি পরীক্ষা করে তারপরে ফসল করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলন আছে বেশ, মাশাল্লাহ। তারপরে দেও এই জাত অনুযায়ী ফলনটা কম। যে নিচে আমরা অনেক মাল তুলেছি, এই যে দেখতে পাচ্ছেন যে ঝরে পড়ে আছে। এটা একটা সমস্যা। এই জাতটার একটা সমস্যাই হচ্ছে যে বটা নরম। এছাড়া ফলন কিন্তু মাশাল্লাহ প্রচুর। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যদি দেখেন যে প্রচুর ফলন কিন্তু। এটা হচ্ছে একদম আগাম জাত। এই জাতটা আমরা জুলাই মাসে বীজ লাগাইতে পারি। জুলাই থেকে শুরু করে জুলাই আগস্টে দিলে সবচেয়ে ভালো হয়। আর যারা আপনার আমি তো শেড দিয়েছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শেড, এটা কিন্তু শেড, তাই না? গাছগুলা কিন্তু আমার অনেক বড়, প্রায় 7 ফিট হবে, 7 ফিট হাইট হয়ে গেছে। তো এই জাতটা আসলে উইল্টিং সমস্যাটা কম হয়। এটার মাধ্যমে সবচেয়ে ভালো যে লক্ষণটা, এটা হচ্ছে গাছ ঢলে পড়া রোগটা খুবই কম হয়। আমরা এই বছর পরীক্ষামূলকভাবে আমরা এটা করেছিলাম। আরেকটা জাত আমার কাছে আছে, ওটার নাম হচ্ছে সুন্দরী। তো সুন্দরী জাতের মধ্যে আপনার উইল্টিংয়ের সমস্যাটা একটু বেশি হয়। যদিও সুন্দরীর মধ্যে ফলন অনেক হয়। সুন্দরীর ফলনটা আমরা আপনাদেরকে দেখাবো, ওই দিকে যাইতে হবে। সুন্দরীটা আমি গত বছর করেছিলাম। তো এই বছরও আমি সুন্দরী লাগিয়েছি, পাশাপাশি এই জাতটার নাম হচ্ছে রূপসী। তো রূপসী জাতটা আমি লাগিয়েছি, উদ্দেশ্য হচ্ছে যে ঢলে পড়া রোগটা যেহেতু টমেটোর একদম প্রধান সমস্যা, তাই আমি দেখতে চাচ্ছিলাম যে কোন জাতটার মধ্যে ঢলে পড়া রোগটা কম। এই জাতটার নাম আমরা রেখেছি হলো রূপসী। এটার আসলেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। আমি যা দেখতে পাচ্ছি যে আমার এখানে হয়তো ঢলে পড়া রোগটা হয় নাই তেমন। তো আমি আরও বেশ কয়েকজন চাষিকে দিয়েছি, তারাও জানিয়েছে যে এটার মধ্যে ঢলে পড়া রোগের হারটা খুবই কম। তো আমাদের যে সুন্দরী জাতটা আছে ওইটারও ধরনটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা একটু পিছনে যদি যাই তাহলে দেখতে পারবো। এই গাছটা রূপসী। আপনারা যদি দেখেন যে এই গাছটার মধ্যে প্রায় আমি গুনেছি অনেক ফুল কিন্তু মায়ের আছে। অনেক ফুল মায়ের আছে। তারপরে দেও আপনার 120টার মতো ফল এই গাছটার মধ্যে আছে। একটা গাছের মধ্যে যদি 120টা ফল থাকে, দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ কিন্তু। এই গাছের হাইট হবে 7 ফিট। এই যে দেখতে পাচ্ছেন উপরে, এই আমি হাত তুলেছি, হাত ছাড়িয়ে গেছে কিন্তু। তো এই যে গাছটা, এটার উচ্চতা হয়ে গেছে 7 ফিট। তো এই গাছটার মধ্যে 120টার মতো ফল অলরেডি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছের মধ্যে 120টা ফল আছে। তো ফুল যদি টিকতো তাহলে অলরেডি 200-র উপরে থাকতো। কিন্তু যেহেতু আমার এই জমিটার মধ্যে কিছুটা সমস্যা আছে,
ফুল ঝরার একটা সমস্যা আছে, তাই আরও ধরবে। এখনও কিন্তু গাছ একদম তাজা, আমরা এটা থেকে তুলেছি কিন্তু মাল, হ্যাঁ তুলেছি এবং পাকতেছে। তো একটা গাছের মধ্যে 200 পিস ফল কোনো বিষয় না এই জাত। এটা হচ্ছে রূপসী, আমরা সুন্দরীটাও এই জাতটা হচ্ছে রূপসী। এটার মাধ্যমে আপনারা যদি দেখেন যে প্রচুর ফলন আছে। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা কিন্তু আপনার লম্বা না, হ্যাঁ এটা অনেকটাই ডিম্বাকৃতির। যে আপনারা যদি দেখেন যে প্রচুর ফলন কিন্তু দেখা যায় তো না, প্রচুর ফলন আছে, প্রচুর ফলন আছে মাশাল্লাহ। এটা হচ্ছে রূপসী। এটার সমস্যাটা হচ্ছে যে এটার মধ্যে উইল্টিং সমস্যাটা একটু বেশি হয়। এই যে আপনারা যদি দেখেন যে এই যে ফলন মোটামুটি ভালো ফলন। এটা আবার রূপসী, এটা একটু লম্বা, তাই না? এই গাছটার যে ফলনটা দেখতেছেন একটু লম্বাটে, আর এই যে সুন্দরী এটা কিন্তু লম্বাটে না, হ্যাঁ এটা একটু ডিম্বাকৃতির। তো আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে সুন্দরী জাতটা, এটা হচ্ছে ডিম্বাকৃতির, একদম লম্বাটে না। কিন্তু রূপসী যে জাতটা সেটা হচ্ছে একটু লম্বাটে। এই যে দেখতে পাবেন এইগুলি কিন্তু আপনার সুন্দরী জাত, এগুলি সব সুন্দরী জাত। তো আগাম জাতের মধ্যে সুন্দরী এবং রূপসী যে আমাদের জাতটা আসলে এটা অনেক ভালো একটা জাত। আর যদি বর্ষাকালীন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাড়ি 8 যে টমেটোটা এটাই করতে হবে। এটা হচ্ছে বাড়ি 8, আমরা এই জমি থেকে অনেক তুলেছি, এখনও তুলতেছি, কিন্তু আমরা এই জমি থেকে তুলতেছি প্রায় মনে হয় যে শ্রাবণ মাসের শেষ থেকে আমরা এটা থেকে হারভেস্ট করতেছি। এই যে আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে বাড়ি 8, এখনও আলহামদুলিল্লাহ অনেক ফলন কিন্তু আছে আমার এই বাগানটার মধ্যে। এটা আমরা মনে হয় যে জ্যৈষ্ঠ মাসের শেষ দিক দিয়ে রোপণ করেছিলাম। জ্যৈষ্ঠ মাসের শেষে আমরা এই জমিটা রোপণ করেছিলাম। এখানে আমার 5.5 শতক বা 6 শতক জমিন আছে মাশাল্লাহ। এখনও কিন্তু প্রচুর ফলন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখনও প্রচুর ফলন আছে, আমরা এখনো তুলতে পারতেছি। তো যারা বর্ষাকালে করবেন তারা অবশ্যই বাড়ি 8 করার চেষ্টা করবেন। বাড়ি 8টার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দীর্ঘদিন ফলন দেয় এবং সাইজ অনেক বড় হয়। মোটামুটি সাইজ বড় হয়, 80 গ্রাম 100 গ্রাম বা 100 গ্রামের বেশিও হয়। তো এবারেই যদি আমরা ধরি তাহলে 80 গ্রাম ধরতে হবে। কোনোটা 100 গ্রামের বেশি হয়, কোনোটা 100 গ্রাম হয়, কোনোটা 80 গ্রাম হয়, হ্যাঁ। তো এভারেজে প্রথম পর্যায়ের যে মালগুলি হয় সেগুলা আপনার 80 গ্রামের কম হয় না, 80 গ্রাম 100 গ্রাম হয়। তো আমার যে সাজেশন সেটা হচ্ছে যে আপনারা যদি বর্ষাকালে করেন তাহলে অবশ্যই শেড দিয়ে করার চেষ্টা করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই সাইডে আছে হচ্ছে 7টা শেড, আর এই সাইডে আছে হচ্ছে 5টা শেড। 5টা আর 7টা শেডের মধ্যে তাহলে 5 আর 7 12, 24টা বেড আছে। কিন্তু এই 24টা বেডের মধ্যে আমরা এটা চাষ করেছি। আমরা গত বছর হয়তো এই 7টা শেড ছিল, 7টার মধ্যে 14টা বেড ছিল। তো আমরা অনেক টমেটো করেছিলাম, 4টা ক্ষেতের মধ্যে করেছিলাম। তার মধ্যে আমরা দেখেছি যে শেডের নিচের যে টমেটোগুলা এগুলা অনেক সুন্দর হয়, অনেক মানে কালারটা এতই সুন্দর হয় যে বাজারে নিলে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে এটা ক্রয় করে। আর যদি আপনি শেড না দেন তাহলে একটা ফাটা ফাটা একটা দাগ হয়, যেই দাগের কারণে মানে মূল্যটা কমে যায়, কেজিতে 20-30 টাকা কমে যায়। অতএব যদি আপনারা
টমেটো করেন, টমেটো মোটামুটি ভালো দাম আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক দাম টমেটোর। তো আপনারা অবশ্যই শেড দেওয়ার চেষ্টা করবেন। তো একটা শেড যদি আপনি দেন, এই যে আমার এই শেডটা যদি দেখাই, এই শেডটা আমার আগামী বছরও কিন্তু যাবে। এই বছর যাচ্ছে, কিন্তু আগামী বছরও আমার এই শেডটা যাবে। এই শেডটার বয়স 2 বছর। আপনারা যদি দেখেন যে এই শেডটার বয়স 2 বছর হয়ে গেছে, আমার কিন্তু আগামীতেও আমি ব্যবহার করতে পারবো আশা করতেছি। হয়তো কিছু রিপেয়ার করতে হবে, কিছু খাপ আছে নষ্ট হয়ে গেছে, তারপরে তো আমি আগামী বছর রাখার চেষ্টা করব। তো আপনারা যারা টমেটো চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এরকম শেড দিয়ে চেষ্টা করবেন। আর যদি শেড না দিতে পারেন তাহলে অবশ্যই আগস্টের পূর্বে, শেড ছাড়া আগস্টের পূর্বে আপনারা গাছ লাগানোর চেষ্টা করবেন না, কারণ আগস্টের পূর্বে প্রচুর বৃষ্টি থাকে। বৃষ্টির কারণে অনেক সময় আপনার এই ডলে পড়া রোগটা ব্যাপক দেখা দেয়। যেমন আমাদের কাছে যেই জাতটা অলরেডি এসেছে, এই রূপসী যে জাতটা, এটার ডলে পড়া রোগ ক্ষমতাটা অনেক কম। আমরা অনেক কৃষককেই দিয়েছি এই বছর, আমি নিজেও করেছি, এবং আমি বুঝতে পারছি যে এটার ডলে পড়া রোগের সংখ্যাটা অনেক কম। রূপসীর তুলনায় আমার যে সুন্দরী জাতটা, এটার মধ্যে প্রচুর পরিমাণে উইল্টিংয়ের সমস্যা, প্রচুর। কিন্তু এই গাছের মধ্যে এত ফল আসে যে কল্পনাও করতে পারবে না। একটা গাছের মধ্যে যদি 200 ফল থাকে, 200ই একই সাইজের বড় হয় এবং ওজন খুব বেশি, ভিতরে রসালো হয় এবং উপরে দিয়ে কিন্তু টাইট। এটা একটা বৈশিষ্ট্য যে আমরা যদি রসালো মালগুলি দেখি তাহলে দেখব যে এগুলি নরম হয়, কিন্তু এই সুন্দরীর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে উপরে দিয়ে টাইট, ভিতর দিয়ে রসালো, ওজন 100 গ্রামের কম হয় না, 100 গ্রাম 120 গ্রাম পর্যন্ত এটার ওজন হয় স্বাভাবিকভাবে। আর রূপসী যে জাতটা, এটা আবার ভিতরে ফাঁকা, এটার ওজন কিছুটা কম, সাইজ ভালো আছে। আমরা এখনো পর্যন্ত এটার মধ্যে যা পেয়েছি সবই বড়, সাইজ খুব সুন্দর। কিন্তু এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে বটা নরম, বটা থেকে জোরে যায়। এটা আমি এখনও জানি না, হয়তো বা এটা আমার জমিনেরও সমস্যা হতে পারে, তবে আমি কিন্তু এই অন্য জাত এরকম ঝরতে দেখি না। আমার এইখানে 3টা জাত আছে। আপনারা যদি এখানে দেখেন যে এই জমিটার মাধ্যমে আমরা 3টা জাত দিয়েছি। একটা জাত হচ্ছে বাড়ি 8, আর একটা জাত হচ্ছে সুন্দরী, আর একটা জাত হচ্ছে রূপসী। তো আমরা রূপসী জাতের যে টমেটোটা, এটা থেকেই দেখতে পাচ্ছি যে জোরে পড়ার সমস্যাটা আছে, কিন্তু বাকি 2টা জাতের মধ্যে কিন্তু আমার ঝরে পড়ার সমস্যাটা নাই। অতএব রূপসীরও ধরন খুবই ভালো, খুবই ভালো, যে আমরা ইতিমধ্যেই আমরা এটা লাগিয়েছিলাম আগস্টে। হ্যাঁ, আগস্টে লাগিয়েছিলাম। আমরা হারভেস্ট করেছি, বেশ কিছু হারভেস্ট করেছি, এখনও করতেছি, আরও সামনেও ইনশাল্লাহ করব। যে আমরা যেটা পেয়েছি যে রূপসীরও ফলন অনেক ভালো, একটা গাছ থেকে 20 কেজি আশা করা যায়। তো যদি বটা নরম হয়, অন্তত বাত্তি হওয়ার আগে তো পড়ে না, বাত্তি হয়ে গেলে যদি ঝরেও যায় তবুও কিন্তু পেকে যায়, খুব ভালোভাবেই পাকে, কোনো সমস্যা হয় না। সেই ক্ষেত্রে আমাদের এই রূপসী যে জাতটা, এটা আসলেই খুব সুন্দর একটা জাত, ভালো জাত।